আমার দেশ পত্রিকায় একটি বিশেষ কুরপত্র প্রকাশিত হবে। আপনাদের সবাইকে দৈনিক আমার দেশ পত্রিকা আগামী শুক্রবারের এটি ক্রয় করার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। একটা জিনিস বলে রাখা দরকার, আমাদের মাননীয় সভাপতি সিলেটের জেলা প্রশাসক চলে যাওয়ার পর থেকে আমাদের এই জাতীয় সেমিনারের সভাপতিত্ব করছেন বন্দর অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন। সম্মানিত উপস্থিতি, আমরা বিশ্বাস করি আল্লামা ফুলতুলি সাহেব কিবলা আমাদের মধ্যে নেই, কিন্তু উনার রুহানি তাওয়াজ্জু আজকের এই মাহফিলে আমাদের মধ্যে আছে, ঠিক কিনা? কাজেই আমি দর্শক শ্রোতা মণ্ডলী লক্ষ্য করছি যে আপনারা কেউ যেন আমাদের সভা শেষ না হওয়া পর্যন্ত আপনারা কেউ অনুষ্ঠান স্থল ত্যাগ না করেন। ইনশাল্লাহ আসরের পরপরই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের স্বনামধন্য অধ্যক্ষ শেখর সন্ধানী কবি জনাব আবুল কালাম আজাদ খান। জনাব আবুল কালাম আজাদ খানকে ওনার আলোচনা পেশ করার জন্য আমরা সবাই অনুরোধ করছি। প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি মোহাম্মদ আশরাফুর রহমান, পুলিশ সুপার পটুয়াখালী, এবং সকল সম্মানিত অতিথিবৃন্দ, আমার সম্মুখে উপবিষ্ট উলামায়ে কেরাম, সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, ভক্তবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার সম্বোধন পর্বটি এই জন্যই সংক্ষিপ্ত করলাম যে আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে। আমি 15 বছর বয়স থেকেই মাইকের সামনে বক্তৃতা করি, চিৎকার করি, আর এই 8 মিনিটের 5 মিনিটের মার্শাল্লাহ আসলেই আর কথা বলতে পারি না। তো অবশ্য যেহেতু আমি মিটিংয়ের স্থিতিকাল সম্পর্কে জানি, সেই জন্যে আমি অবশ্যই আমার বক্তব্য দীর্ঘায়িত করতাম না, ইনশাল্লাহ করবো না। সত্যিকার অর্থে আজকের এই জাতীয় সেমিনারে, বন্ধন অ্যাসোসিয়েটসের আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারে হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কথা বলার মতো যোগ্যতা আমার ছিল না, নেই, এবং ভবিষ্যতে কখনো হবে কিনা সে ব্যাপারেও আমি সন্দেহ করি। এর কারণ হচ্ছে হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি এক সাধারণ মানুষ তো ছিলেন না, তিনি ছিলেন অতীন্দ্রিয় জগতের এক সম্রাট, এবং সেই সম্রাটটি সম্পর্কে আমরা আধুনিক শিক্ষিতদের অনেকের মধ্যেই সেই চোখটি নাই দেখা, সেই ইলিম নাই, এবং আমলের পরিবেশন। নিঃসন্দেহে তিনি অনুসরণীয় আদর্শ ছিলেন। আমি যদি ভুল না করে থাকি, আল্লামা ইকবালের একটা কবিতা এই ধরনের, যদি ভুল হয় তাহলে চলে গেছে, नरगिस अपनी बेनूरी पे रूती हजार साल। अल्लामा इकबाल बोलছেন नरगिस अपनी बेनूरी पे रूती हजार साल, बड़ी मुश्किल से होती पैदा चमन में बिदावत। নার্গিস তার চোখের আলো নাই বলে 1000 বছর কাঁদে, আর এরপর হঠাৎ করে একটা চক্ষুষ্মান নার্গিসের জন্ম হয়। হযরত সাহেব কিবলা সম্পর্কে আলোচনা করতে গিয়ে হয়তো বা কিছু ভুলও হতে পারে, যেহেতু উর্দু ভাষাটা আমি ভালো করে জানি না। আমার মনে হচ্ছে এটাই উপযুক্ত কবিতা এই মনীষীর ব্যাপারে। 1000 বছরে হঠাৎ করে এই বাংলার জমিনে একটা ফুল আমরা পেয়ে গিয়েছিলাম, এবং আমাদের দুর্ভাগ্য যে দুঃসময়ে তিনি বিদায় নিয়েছেন। আমরা বাংলাদেশের স্বাধীনতার আগে এবং পরেও একটা কথা বলতাম
কিছু রাজনীতি সচেতন ছিলাম, উল্টাপাল্টা স্লোগান দিতাম ইত্যাদি ইত্যাদি। মনে হতো যে যদি জাতি বিভ্রান্ত হয় তাহলে মৌলানা ভাসানী একবার খামোশ বললে বোধ হয় কিছুটা ঠান্ডা হবে। আর ইদানিং মনে হতো জাতি যদি বিভ্রান্ত হয়, বিশেষত ইসলামের ক্ষেত্রে এই যে উত্তরাধিকারের আইনের যে ব্যাপারটি এখানে এসেছে, যে মুসাবিরা করা হয়েছে, এই ব্যাপারে ফুলতলি সাহেব কিবলা যদি খামোশ বলেন তাহলে বাংলার আজকের মস্তবদারীদের পা হয়তোটা কিছুটা কাপ। দুর্ভাগ্য আমাদের সেই বজ্রকণ্ঠ আজ আমাদের মধ্যে নেই। অনুসরণীয় আদর্শ এজন্যে যে বলা হয় তাকে ফুলতলির সাহেব কোনো কোনো ক্ষেত্রে অত্যন্ত কঠোর ছিলেন, যদিও আমি এই কথার সাথে সম্পূর্ণ একমত না। আল্লাহ রসুলের কতিপয় সাহাবী সম্পর্কে আয়াত রয়েছে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। মিলাদ শরীফ সম্পর্কে হযরত সাহেব কিবলা কঠোর মনোভাব পোষণ করতেন, কিন্তু তার পিছনে আরেকটা ইতিহাস আছে, আপনাদের অনেকের হয়তো জানা আছে। সেই ইতিহাসটি হচ্ছে যে কোনো কোনো মৌলানা সাহেব ওয়াজ মাহফিলে বলতে আরম্ভ করলেন, একদল আছে তারা বলে ইয়া নবী সালাম আলাইকা, বলেন নাউযুবিল্লাহ, ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকাকে এইভাবে বিকৃত করে বলা হতো। এবং এই শব্দটি কথাটি যখন সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির কানে গিয়েছিল, তারপর থেকেই তিনি এই ব্যাপারে অত্যন্ত কঠোর হয়ে গিয়েছিলেন। নিঃসন্দেহে এটা ছিল বেয়াদবি। শেষের বাজনা বেজে গেছে। আমরা, আমার মনে হয় বহুকাল ধরে ওনার অনুপস্থিতি অনুভব করব আমাদের জাতীয় জীবনে। আর যে জন্যে যে শিরোনামে গভর্নর অ্যাসোসিয়েটস আজকের এই আলোচনার সূত্রপাত করেছে, যে আল্লামা আব্দুল লতিফ চৌধুরী সাহেব ফুলতলি রহমতুল্লাহ আলাইহি এক অনুসরণীয় জীবনাদর্শ, আমরা এই দিক নির্দেশনার আলোকে যদি খুঁজি, বহু সম্পদ না মানুষের বুকে বুকে রয়ে গেছে, বহু সম্পদ। এবং প্রকৃত সম্পদ যেটি আধ্যাত্মিক সম্পদ, তার খলিফাদের মধ্যে তিনি রেখে দিয়েছেন। যদি আমরা সেটাকে খুঁজি তাহলে তার সর্বদের গন্ধ আমরা পাবো এবং তার ফয়েজ হাসিলে আমরা সফল হব। আমি আর আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আমি এখানে দাঁড়িয়ে দু কথা বলে শেষ যে কথাটি করতে চাই সেটি হচ্ছে যে আপনারা আল্লাহর ওয়াস্তে আমার জন্য একটু দোয়া করবেন। আমি এই যে ড্রেস নিয়ে এসেছি, সকালে আমার পায়ে খুব কাঁপছিল, 1 মিনিট আমি নিচ্ছি, আপনার 8 মিনিট শেষ হয় নাই বোধ হয়, আপনার বডি বেশি চলতেছে। সকালে আমার পা ভীষণভাবে কাঁপতেছিল। আমি বলছি যে আমি 15 বছর বয়স থেকে 60 বছর বয়স এখনো পর্যন্ত বক্তৃতা দিই, বকশবাজি করি, কিন্তু সাহেব কিবলা ফুলতলি সম্পর্কে আজকে আলোচনা করব এই কথার পর থেকে আমার ঠ্যাং কাঁপাকাঁপি শুরু হয়েছে। তো আমি একটা কাজ করলাম, হঠাৎ করে আমার মনে হলো যে আমি কিছুদিন আগে সাহেব কিবলার বাড়িতে গিয়েছিলাম। তো সাহেবজাদা ফুলতলি হুসামউদ্দিন চৌধুরী উনি একটা লুঙ্গি আমাকে দিলেন, মামা এটা দিয়ে ঘুমাবেন, বেগারেন নাই যখন। আমি বললাম যে আপনার লুঙ্গি আমার লাগবে না বাবা, আমার যদি কোটি তাকে তাহলে একটা কোটি দিয়ে দেবেন। এটা সাথে সাথে আরেকটা মজার ঘটনা ঘটলো, সেটি হচ্ছে যে বদরপুরি সাহেব কিবলার নাতনি তিনি প্রতিযোগিতায় নেমে গেলেন, তিনি এনে আমাকে দিলেন এই কুর্তা, এই পাজামা, এইসব। আমি বললাম, আমি আজকে সকালে চিন্তা করলাম যে এইগুলো পরে যাব, তাহলে রুহানিদের গন্ধে হয়তো আমি দুটো কথা বলতে পারবো। কারণ বদরপুরি সাহেবের নাতনি আর ফুলতলি সাহেবের সাহেবজাদা আমাকে যে কাপড়টা দিয়েছেন সেটা যদি আমি পরে যাই তাহলে হয়তো আমি দুটো কথা বলতে পারবো। আমি সম্ভবত বলতে পেরেছি এবং এটা এই জন্যই যে আমি এই কাপড়গুলো পরে আজকে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ অধ্যক্ষ আবুল কালাম আজাদ খান সাহেবকে ওনার বাস্তবধর্মী আবেগতাড়িত বক্তব্য পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান আলোচনা নিয়ে আসছেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের স্বনামধন্য সভাপতি, আরেক শেখের সন্ধানী কবি জনাব রাগিব হোসেন চৌধুরী। জনাব কবি রাগিব হোসেন চৌধুরীকে ওনার সুন্দর আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
জনাব সভাপতি, পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। একটু আগে ইতিহাসের অধ্যাপক কবি কালাম আজাদ সাহেব তিনি উলতলির পীর সাহেব সম্পর্কে বলতে পারবেন কিনা তার একটি ভূমিকা দিয়েছেন। ঠিক আমিও তেমনি ডক্টর রইসুদ্দিনের কাছ থেকে পালাতে চেয়েছিলাম। শেষ মুহূর্তে আমি হাজির হয়েছি। সম্মানিত উপস্থিতি, আমি মাদ্রাসায় শিক্ষিত কোনো ছাত্র নই। স্যার সৈয়দ আহমদের নাম আপনারা শুনেছেন। তিনি বলেছেন জাতির উন্নতির জন্য 3টি জিনিসের দরকার।